চ্যালেঞ্জ নিয়ে আসছি। চ্যালেঞ্জটা হলো তোমাদের কাপড় ছাড়া আজকে জামা বানাতে হবে, আর সেই জামাটা তোমাদের নিজেদের পরতে হবে। কি কোন ভাই কাপড় ছাড়া আবার কেমনে জামা বানায়? আমি কিচ্ছু জানি না তোমরা কাপড় ছাড়া কিভাবে জামা বানাইবা, তবে এটাই আজকে তোমাদের চ্যালেঞ্জ। আর যার জামাটা বেশি সুন্দর হবে সে পেয়ে যাবে আমার পক্ষ থেকে এই টাকাগুলো। হাই হাই কি কোন ভাই এডি আমি এই ছাড়, এই চ্যালেঞ্জ শুরু হয় না এখনো, চ্যালেঞ্জটা শুরু হলো। যে জিতবো সেই পাইবো টাকাগুলা, ঠিক আছে? তো আমি আর কথা বাড়াইতে চাই না, তোমাদের চ্যালেঞ্জটা এখন থেকে স্টার্ট হয়ে গেল। আমি এখন চলে যাই। কাপড় ছাড়া কেমনে জামা বানান যায় মাথায় খেলতাছে না। কাপড় ছাড়া কেমনে জামা বানামু? আজ পর্যন্ত তো দেখি নাই। কি চ্যালেঞ্জ দিয়া গেল? পাইছি ভাই, আপনারা থাকেন আমি গেলাম গা। ভাই কই যান? ভাই কাপড় ছাড়া কেমনে জামা বানান যায় ওটা টেকনিকটা আমি পাই গেছি গা, এর লিগে আমি জামা বানাতে চাইতাছি। ওই টেকনিকটা পায়া গেল, আমারও তাড়াতাড়ি ভাবতে হইব কেমনে জামাটা বানান যায়। কিছুই তো মাথা আইতাছে না, কেমনে বানান যায়। ভাই আমি একটা আইডিয়া পাইছি কেমনে জামা বানাইতে হয়, আপনি থাকেন আমি জায়গা। ওরা দুইজনই গেল গা, আমি থেকে কি করবো? আমিও জায়গা দেখি কোনো না কোনো একটা উপায় বাইরে বইনে। গাইস, চ্যালেঞ্জটা তারা যতটা সহজ মনে করতেছে চ্যালেঞ্জটা ততটাও সহজ না, কারণ কাপড় ছাড়া জামা বানানো এক প্রকার ইম্পসিবল। তো তারা কিভাবে কাপড় ছাড়া জামা বানাইবো এটা আপনারা ভিডিওতেই দেখতে পারবেন, তাই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন। তো গাইস আমি জামা বানানোর জন্য এই জঙ্গলে চলে আসছি, আর জঙ্গলে আসার কারণ হলো যে এখান থেকে আমি কলা পাতা নিব, কলা পাতা নিয়ে ওটা দিয়ে আমি জামা বানাবো। তো আদি যুগের মানুষরা তো আপনার মনে করেন যে আমাদের মতন তো এই শার্ট এরকম প্যান্ট তো পায় না, ওনারা এই কলা পাতা দিয়ে ওনারা জামা কাপড় বানাতো। তো আমি এই কলা পাতা দিয়ে জামা কাপড় বানাবো। তো এখন আমার কলা পাতা খুঁজতে হইব। ওই যে গাছ পাইছে কলা পাতার গাছ, এই যে। তো আদি যুগের মানুষদের যেই টেকনিকটা ওই টেকনিকটাই ফলো করব, আর ওটা দিয়ে আমি জামাটা বানাবো। তো গাইস আমি এখন কলা পাতা কাটবো, তো সেটার জন্য একটা নিয়ে নিছি, ছুরি নিয়ে নিছি। তো ভালো কলা পাতা কোন জায়গায় আছে দেখতে হলে আগে। এই যে একটা লগে আর একটা আছে, এই যে দিকে একটা আছে। সামনে হ্যাঁ, ক্যামেরা হলে সামনে হ্যাঁ, এই যে একটা দিকে বিশাল বড় কলা পাতা। এটা হইতে 5 বছর সময় লাগছে। আর ওই আরেকটা ওইটা গেছে গাইস, চিবিতে যাল। এই যে কলা পাতা নিয়ে নিছি, তো এইগুলা দিয়ে আজকে আমি জামা বানাবো। তো দেখেন আমার জামাটা কি সুন্দর হয়। গাইস আমি জঙ্গলে চলে আসছি কিছু খোঁজার জন্য, যেটা দিয়ে আমি জামা কাপড় বানাইতে পারবো, কিন্তু অনেকক্ষণ ধরে খুঁজতেছি, কিছু পাইতাছি না। মিয়া আপনি মিয়া আমার ডর দেয়া দিচ্ছেন মিয়া। আমি তো এদিকে আইছি যে কলা পাতা লইতে, এটি দিয়ে জামা বানাবো। আপনি কি লিগাইছে? আমি আইছি কিছু খুঁজতে, দেখি কিছু জামা কাপড় বানাইতে পারিনি। আরে ভাই এই যে আমি কলা পাতা লইতে আইছি, এটিতে জামা বানাবো। ও আমি কি করবো এখন? আপনি একটা কাজ করেন, আপনি অন্য কিছু দা বানান গা। আমি এই যে জঙ্গলে আইছি না, এটিতে আমি জামা কাপড় বানাবো। তো গাইস আমি অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে যে ভাবলাম যে কি দিয়ে জামা বানানো যায়, তো এই জন্য আমি একটা দোকানের সামনে চলে আসছি। তো আমি চিন্তা করতেছি যে বস্তা দিয়ে জামা কাপড় বানাবো। তো যেই দোকানে আসছি দেখি, ভাই আপনার কাছে বস্তা আছে? 2টা বস্তা দেন তো আমারে। তো গাইস এই যে আমি এই বস্তা নিছি, এই বস্তা দিয়ে আমি আজকে জামা বানাবো, জামা বানায় পরবো এবং চ্যানেল বলে। গাইস আপনারা তো দেখলেন আমি জঙ্গলে গেছিলাম, ওদিকে হাসানে আসছিল। এখন দেখি দোকানে গিয়া একটা বস্তার ব্যবস্থা করি গা। কিরে তুই এনে? আমি এই যে তুই আনা কি লিখা? আমি আইছি দোকানে, দেখি বস্তা নিয়ে জামা বানামু। বস্তা দিয়ে তো আমি জামা বানাম, তুই কি লিখা আইছিস? তা আমিও তো বস্তা লইতেই আইছি। ও আমি বস্তা লইছি না, আমি বস্তা দিয়ে জামা বানাম, তুই অন্য কিছু দেখা যা। আমি সব জায়গার থেকে নির্যাতন হইতেছি, এখন কি করবো বুঝতেছি না। আচ্ছা দেই যাই, অন্য কিছুর ব্যবস্থা করতে হবে আমার। A few moments later. গাইস ওরা জামা বানানোর জন্য এক একজন এক এক জিনিসপত্র নিয়ে আইছে। তো কি কি জিনিসপত্র লয়েছে এটা আপনাদের আগে দেখাই যে ওরা কে কি জিনিসপত্র লয়েছে। এখানে একজন আছে রুমের ভিতরে। তুমি এটা কি লয়েছো? আরে ভাই আর কইন না, কিছু না পাইয়া শেষমেশ পেপার লইছি, এটা দিয়ে বানামু এখন। মানে তুমি পেপার দিয়া জামা বানাইবা? গাইস এই ব্যক্তি পেপার দিয়া জামা বানাইবো, কেমনে বানাইবো আই ডোন্ট নো। তো আরেকজন কি লয়েছে ওটা দেখি। তো এখানে আরেকজন আছে। ভাই আপনি কি লয়েছেন এটা? ভাই আমি চালার বস্তা লইছি, লেদে আজকে জামা বানাবো।
আর আশা করি আমি জিতুম, কারণ অনেক সুন্দর একটা ডিজাইন করে একটা জামা বানাবো। গাইস জীবনে শুনছেন এই বস্তা দিয়ে বলে কেউ জামা বানায়? উনি কি নলেজ খাড়ায় যে জামাটা বানাবে এটা আমিও জানি না। তো বানান, আশা করি আপনার যদি জামা সুন্দর হয় আপনি পুরস্কারটা পাবেন। তো আরেকজন আছে, তো উনি কি নিয়ে আসে ওটা দেখি। উঠবে যেতে হইব। আরেকজনের কাছে চলে আইছে, উনি অনেক ইন্টারেস্টিং জিনিস লয়েছে। এটা ভাই আপনি কি লয়েছেন এটি? ভাই আমি কলা পাতা লইছি, এটি দিয়ে জামাটা বানাবো। আসলে যে একটা চ্যালেঞ্জ দিছে, তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে বানাই। গাইস উনি কলা পাতা নিয়ে আইছে জামা বানানোর জন্য। মানে উনি ওই আদি যুগের মানুষরা যখন দুনিয়াতে কাপড় ছিল না, উনি ওই টেকনিকটা ফলো করতেছে। ওই কলা পাতা দিয়ে উনি জামা বানাবো, কেমনে বানাবো আমি জানি না। তো ওনারা বানাক, এক একজন এক এক জিনিসই লয়েছে। আর চ্যালেঞ্জটা একটু কঠিন, কারণ কাপড় ছাড়া কোনো সময় জামা হয় না। তারপরেও যদি বানাইতে পারে তো পুরস্কার তো পাবেই। তো ওনারা জামা বানাক, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। গাইস ধরতে গেলে আমার জামাটা পুরোপুরি হয়ে গেছে, বেশি এটা খাটনি হয় নাই। এই যে এটা হলো আমার পরনের জামা, দাঁড়ান একটু পরায়া দেখে আপনাদেরকে। এই যে পুরো নিউ ডিজাইনের জামা, আমার তো মেবি প্যান্ট পরা লাগবে না। তারপর সৌন্দর্যের খাতিরে আমি এই প্যান্টটা পরে নেব, মানে লুঙ্গি হিসেবে এটা ইউজ করব। কিরকম হবে আপনারা জানান? প্রাইস পুলটা কি আমি জিতবো নাকি অন্য কেউ? তো গাইস আমরা দুইজন এক লগে দাঁড়া রয়েছি। তো দাঁড়া রয়েছি একটাই কারণ, আমাদের দুইজন একটা ঢিল করতে হবে। কারণ আমরা যে জামা বানাবো একজন আরেকজনের সাহায্য করতে হবে। তো আপনি কি আমার সাহায্য করবেন? ভাই করবো, সমস্যা নাই। আচ্ছা ভাই, আমি তাহলে আমার টাকা বানাই। না না, আমার টাকে করে দেন আপনি। আচ্ছা ওনারটা আগে বানাই দিই। আচ্ছা লন, কি বানাবেন? এই যে পেপার দিয়ে সুন্দর করে বানাই দিবেন। আচ্ছা আরে কি করুম আপনার শরীরে? গাইস আমি জামাটা বানাইতেছি, ওই আমার হেল্প করতেছে উনি, আমিও পরবর্তীতে ওনার হেল্প করবো। তো গাইস আমার জামা বানানো শেষ, এখন আমি ওনারে হেল্প করবো। তো ভাই চলেন হেল্প করি আপনারে। আইন ভাই। হ্যাঁ গেঞ্জিটা খুলে আলাম। লোন ভাই লোন ধরেন। ভাই হ্যাঁ ভাই কলা পাতা দিয়ে আছে না, লইয়া জামার এমনি ই করে দেন, পেঁচাই দেন, কষ্টিক মেরে দেন। কষ্টের মাথায় তো খুঁজে না পাইছি। এই জন্য মারেন। এমনি মেরে দিন। হ্যাঁ এমনি মারেন। বড়ি থেকে লন। গাইস কোনটা আমি বানাই দিছি, এখন আমারটা বানাই দিতেছে। ভাই লোন আমি আরেকটা লোন। বানাই। এই যে আরেকটা ভাই। এটা এমনি দেন, এটা এমনি দেন, কোন ইচ্ছা দেন। না না এমনি দেন। এমনি দেন। আমি রেডি করে দেন। হ্যাঁ। হ্যাঁ করেন। দেন। তো গাইস ফাইনালি তাদের জামা বানানো কমপ্লিট। ওনারা কিভাবে যে কাপড় ছাড়া জামা বানাচ্ছে আই ডোন্ট নো। চলেন আপনাদের সাথে আমিও দেখি। তো একজন আসেন গাইস, একজন চলে আসছে। গাইস উনি বস্তা দিয়ে, মানে ওই যে ময়দার বস্তা আটার বস্তা থাকে না, ওই বস্তা দিয়ে উনি জামা বানাইছে। তো ওনার জামাটা কেমন হয়েছে কমেন্ট করে জানান। তো এখন আপনি চলে যান ওখানে যান। তো দ্বিতীয় জনকে ডাক দেই। ও আরেকজন আসেন, দেখি দ্বিতীয় জন কোন ড্রেস দিয়া। গাইস উনি মানে পেপার দিয়া জামা বানাইছে, মানে এক কথায় কি কম, এটা রোবটের মতো দাঁড়ায় রয়েছে, লড়তে চড়তে পারতেছে না। ভাই মানে উনি পেপার দিয়া জামা বানাইছে। আর কিছু পাইলেন না? না ভাই আমি অনেক খুঁজি ভাই, কিছু পাই নাই কেবল শেষমেশ পেপারটা পাইছি, এটা দিয়ে বানাই লইছি। যাই হোক গাইস, ওনার জামাটাও কেমন হয়েছে কমেন্ট করে জানান। আপনি সরেন। এখন গাই লাস্ট এন্ড ফাইনাল একজন আছে, ওনার জামাটা কেমন হয়েছে ওইটা আপনাদের দেখাই। তো আরেকজন আসেন। গাইস দেখতে পাচ্ছেন উনি কি ধরনের ড্রেস বানাইছে। আদি যুগে যারা আসিল, যাদের মনে করেন আগে যখন কাপড় ছিল না তখনকার মানুষ এই ধরনের ড্রেস বানাইতো। এই যে উনি মনে করেন কলা পাতা দিয়ে ড্রেস বানাইছে। তো ওনার জামাটা আমার থেকে একটু ভালোই লাগতেছে দেখতে। তাও আপনারা কমেন্ট করে জানেন ওনার জামাটা কেমন হয়েছে। তা আপনি সরেন। গাইস তিনজনের জামাই তো দেখলেন, এমনি তো হইব না, ভিডিওটা একটু করতে হবে। তো এদের তিনজন দিয়ে আমি ডান্স করাবো। যার ডান্সটা একটু বেশি সুন্দর হবে তাকে মনে করেন পুরস্কার দেব। অলরেডি আমি বাছাই করে নিয়েছি যে কে পুরস্কারটা পাবে। তারপরেও আপনাদের বিনোদনের জন্য তাদের ডান্স দেওয়া হবে। তো আপনারা ডান্সটা দেখেন। তো গাইস এখন তাদের আমি ডান্স করা দেখাবো আপনাদের, যে ওনারা কিভাবে ডান্স করে। তো একজন আসেন।
জি জি। তো উনি সর্বপ্রথম আছে ছালার বস্তা দিয়ে যে ড্রেস বানাইছে, তো আপনি ডান্স করা শুরু করেন। রোবটা রোবটা এই ছাড়েন ভাই, হইছে। গাইস ওনার ডান্সটা কেমন হয়েছে কমেন্ট করে জানেন। আপনি সরেন, এখন সরেন। তো গাইস আরেকজন আসতে আছে, তার ডান্সটা দেখি আমরা কিরকম হয়। গাইস উনি চলে আসে, আপনি নাচেন। গাইস উনি নাচতেছে, ওনার নাচটা আমার তো একটু ভালো লাগতেছে না যদিও। ভাই আপনি সরেন তো, আপনার নাচ ভালো লাগে না। এখন লাস্ট একজন আছে, ওনাকে ডাক দেই, আপনি আসেন। তো গাইস লাস্ট একজন আছে, ওনার ডান্সটা দেখি, যার ড্রেসটা একটু আনকমন ছিল। এই যে উনি চলে আসছে, আপনি নাচেন এখন। গাইস ওনার নাচটা ভালোই, আপনিও নাচলেন। গাইস ওনাদের নাচ দেখালাম, তো আপনিও চলেন, সরেন, আমি কিছু কথা কই ক্যামেরাতে। তো গাইস সবাই নাচই দেখালাম, এখন লাস্ট আমি পুরস্কার দেওয়ার পালা। ওনাদের কার ড্রেসটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে এটা আমি ডিসাইড করি, তারপর ওনাদের পুরস্কার দিয়ে দিব। তো গাইস আপনারা তো দেখতেই পাচ্ছেন এই তিনজনের ড্রেস, মানে ওনারা কাপড় ছাড়া জামা বানাইছে। একজনে কলাপাতাই দিয়ে জামা বানাইছে, একজনে বস্তা দিয়ে জামা বানাইছে, আরেকজনে পেপার দিয়ে জামা বানাইছে। তো এখন তাদের ভিতরে পুরস্কার দেওয়ার পালা। তবে আপনার কি মনে হয় কে জিতবো পুরস্কারটা? ভাই সব কথা বাদ দেন জায়গা আসি ভাই। হ্যাঁ আরে ভাই আপনি চুপ থাকেন, আপনি জিতছেন মানে জিতছি আমি ভাই, দেন টের দেন আমি জায়গা। ভাই বেশি কথা কওয়া ভালো না, যারা পুরস্কার দিব খাই লইব। বুঝছি তো আমারই দিবেন দেন না। তো গাইস এত কথা না বাড়াই, তো কে জিতছে, কার জামাটা বেশি সুন্দর হয়েছে এটা আমি বলে দেই। তো আমার চোখে যতটুকু মানে ভালো হয়েছে যে ওনার জামাটা সুন্দর হয়েছে, তো ওনাকে পুরস্কার দিব। আর তারপর আপনারা কমেন্ট করে জানান যে আমার পুরস্কার যারে দিমু তার জামাটা কি আদৌ সুন্দর হয়েছে নিয়োগ দুইজনের থিকা। তো যাই হোক আমি এখন পুরস্কারটা দিই, আপনারা সরেন। তো ইনি সেই ব্যক্তি যে নাকি এতগুলা টাকা আমার কাছ থেকে পেয়ে যাবে। ওনার জামাটাই সবচেয়ে বেশি আনকমন আর ইউনিক হয়েছে আর সুন্দর হয়েছে। নেন আপনার হাতে টাকাগুলো তুলে দিন। আপনারা ছাড়েন না, ছাড়েন। আমি জিতছি। এই ছাড়েন আপনারা। ভাই ভাই আমি কিছু দেন। গাইস ওনার জামাটাই সুন্দর হয়েছে, আমার চোখে যা সুন্দর হয়েছে। তারপর আপনারা কমেন্ট করে জানান যে এই তিনজনের থেকে কার জামাটা বেশি সুন্দর হয়েছে। ভাই সর। ও ভাই তো উনি অনেক খুশি পুরস্কারটা পায়। তো এই দিদি কি করবেন, আপনি নতুন জামা কিনবেন তো? হয় এটি দিয়ে আমি আরো নতুন নতুন আদিবাসী জামা ছাপামু, ছাপায় আমি মার্কেটে সেল দিমু। কি টেকনিক ওনার। তো যাই হোক গাইস, মনে করেন ভিডিওটা মনে হয় এখানেই শেষ করতে হবে। তো আশা করি আপনারা এই ভিডিওতে অনেক মজা পাইছেন। এক একজনের জামা এই আনকমন মানে জামা কাপড় ছাড়া জামা বানাইছে। তো আশা করি ভিডিওটা অনেক ইন্টারেস্টিং ছিল। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।